গত বেশ কিছুদিন ধরে সোনার দামের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাচ্ছে। দেশের বাজারে সোনার দাম 2 লাখ টাকা ভরি ছাড়িয়েছে। বিশ্ববাজারেও ডলারকে দুর্বল করে সোনা ক্রমেই শক্তিশালী হতে দেখা যাচ্ছে। গত 3 বছর ধরে এই প্রবণতা ব্যাপক আকার ধারণ করেছে। অনেক অর্থনীতিবিদ দাবি করছেন এর পেছনে অনেকগুলো ছোট বড় কারণের সাথে চীনের ভূমিকা বড় অনুঘটকের কাজ করছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় 2023 সালের পর থেকে চীনের ভল্টগুলোতে অভাবনীয় গতিতে সোনা জমা হচ্ছে। এদিকে সোনার দাম হু হু করে বাড়ছে আর সোনার বিপরীতে ডলারের দাম কমছে। বিগত 5 বছরে সোনার দাম বেড়েছে 117%, আর গত 10 বছরে সোনার দাম বৃদ্ধি পেয়েছে রেকর্ড 400%-এর বেশি। এ যেন বিশ্বে এক নীরব সোনা বিপ্লব চলছে। আমরা শুধু প্রকাশ্যে দেখতে পাচ্ছি সোনার দাম বেড়েই চলছে, কিন্তু এর পেছনে রয়েছে পরাশক্তিগুলোর গোপন প্রতিযোগিতা। প্রশ্ন থেকে যায়, কেন এই অদ্ভুত তৎপরতা চলছে? সোনার মজুদ বিশ্লেষণে দেখা যায় সোনার মজুদে বিশ্বে প্রথম অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন ভাণ্ডারে আছে 8100 টনের অধিক সোনার মজুদ। এরপরে আছে জার্মানির অবস্থান, তাদের মজুদ 3300 টনের অধিক। এরপর আছে ইতালি, ফ্রান্স আর রাশিয়ার অবস্থান। এরপরেই আছে চীনের অবস্থান। পরিসংখ্যান বলছে বিগত 10 বছরে চীন অবিশ্বাস্য গতিতে সোনার মজুদ বাড়াচ্ছে। যদিও বেইজিং প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু সোনা সংক্রান্ত চীনের কার্যক্রম জানান দিচ্ছে এক গভীর প্রস্তুতির গল্প। চীনের কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসেই টনের পর টন সোনা কিনছে। এ যেন নিঃশব্দে কোনো বড় খেলার মঞ্চ সাজানো হচ্ছে। বিশ্লেষণে দেখা যায় চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না 2024 সাল থেকে সোনার মজুদ নিয়মিত বাড়িয়ে আসছে, এবং এই প্রক্রিয়া 2025 সালে আরও তীব্র হয়েছে। অথচ চীন এতদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড বা ইউএস ট্রেজারি সিকিউরিটিজ জমা করে এসেছিল। কিন্তু বিগত 2 বছরে চীন তাদের মজুদে থাকা মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে সোনার মজুদ বাড়িয়েছে। চীনের এই প্রচেষ্টাকে অর্থনীতিবিদরা বিদেশি মুদ্রার রিজার্ভ ডাইভার্সিফিকেশনের অংশ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন চীনের এই একচেটিয়া সোনার ক্রয় সোনার দামকে 2025 সালে 50% বাড়িয়েছে। চীনের অফিসিয়াল সোনার মজুদ 2025 সালের মাঝামাঝি পর্যন্ত 2300 টনের কাছাকাছি ছিল, কিন্তু শিল্প বিশেষজ্ঞদের মতে এটি আরও বেশি, সম্ভবত 4000 টনের কাছাকাছি হয়েছে। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের টিআইসি রিপোর্ট অনুসারে বিগত 10 বছরে চীন মার্কিন ট্রেজারি হোল্ডিংস 50% কমিয়েছে। 2015 সালে চীনের মার্কিন ট্রেজারি হোল্ড $1.3 ট্রিলিয়ন থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত প্রায় অর্ধেক কমে $740 বিলিয়ন নেমেছে। এভাবে মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে চীন দ্রুতই সোনার মজুদ বাড়াচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন আসলে এই সোনার ঢল কেবল গহনা বা নিরাপত্তার জন্য নয়, এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল, যার ফলে চীনের মুদ্রা ইউয়ানকে বৈশ্বিক মঞ্চে আরও শক্ত অবস্থানে নেওয়া সহজ হচ্ছে। মুদ্রার শক্তি নিহিত আছে সোনার মজুদের গভীরে। যত বেশি সোনা তত বেশি মুদ্রার প্রতি আস্থা, কারণ সোনা হচ্ছে সেই সম্পদ যা কখনো ছাপানো যায় না। যখন বিশ্বের কাগুজে টাকা বা ফিয়াট কারেন্সি দুলছে মূল্যস্ফীতি আর ঋণের ঝড়ে, সোনা তখনই নীরবে শক্তি হিসেবে নিজের মূল্য ধরে রেখেছে। চীন বুঝে গেছে অস্থির মুদ্রাবাজারে টিকে থাকতে হলে সোনা হলো সবচেয়ে নির্ভরযোগ্য ঢাল। কিছু অর্থনীতিবিদ এখন একে বলছেন গ্রেট মনিটারি রিসেটের প্রস্তুতি, যেখানে হয়তো ডলার আর বৈশ্বিক মুদ্রা বাজারের রাজা হিসেবে থাকবে না, বরং সোনার ভিত্তিতেই নতুন মুদ্রা ব্যবস্থার উত্থান হবে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।